নমস্কার বন্ধুরা। আজকে বৃষ্টির দিনে আমরা ননদ ভাইবো দুজনে মিলে বৃষ্টিতে ভিজলাম। বৃষ্টিতে ভিজে ভিজে আমি আর দিদি বাজারও করেছি। আবার রাস্তার ধারে পুরীর দোকান দেখে আমরা দুজন পুরিও খেয়েছি। তার সাথে এই বৃষ্টির দিনে সবাই হলো খিচুড়ি আর মাংস বাড়িতে রান্না করে। আর আজকে আমি রান্না করব ভর্তা। বৃষ্টির দিনে আজকে সারাদিন কি করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। আমাদের স্কুল যেহেতু এখন সকাল ৮টার দিকে, তো সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উঠেই ফার্স্টে ছাদে যাই। ছাদের কাজগুলো সেরে স্নানটা করে বাবাকে আগে রেডি করাই। তো যখন আজকে বাবাকে রেডি করাচ্ছিলাম তখন বৃষ্টি ছিল না। যেই বাবা আর মামাকে আমরা স্কুলে ঢুকিয়ে দিয়েছি, সাথে সাথে ধুম বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি শুরু হওয়ার পর আমি চিন্তা করছিলাম আজকে আমার একটু চিংড়ি মাছ নেওয়ার দরকার ছিল। আর বাবাদের স্কুলের সামনে দুইটা দাদা বসে মাছ নিয়ে, ওনাদের কাছে কমন তোমার চিংড়ি মাছটা থাকবেই। আগের দিনই চিন্তা করেছিলাম যে আজকে চিংড়ি মাছের ভর্তা করব। তো দেখি প্রথম যেই দাদাটা বসতো ওই দাদাটা আজকে বসেনি। তো দিদিকে আমি বললাম আজকে মনে হয় আমার আর চিংড়ি মাছটা এখান থেকে নেওয়া হবে না, চলো অন্য এক বাজারে যাই। হাঁটতে যেই দেখলাম পাশের দাদাটা বসেছে। তো ওই দাদার কাছে ভালো কিছু চিংড়ি মাছও ছিল, তে ভালো কিছু পুঁটি মাছও পেয়েছিলাম, ছোট্ট ছোট্ট ডিমওয়ালা পুঁটি মাছ, ওইটাও নিয়ে নিয়েছি। তারপর আবার হাঁটতে হাঁটতে বালুরঘাটে কলেজ মোড়ের সামনে এসে একটা পুরীর দোকান ছিল। তো দিদি বলল চল আমার অনেক খিদে পেয়েছে, দুজনে মিলে পুরি খাই। পুরি খেয়ে আবার হাঁটা শুরু করলাম বৃষ্টির মধ্যে। এই বৃষ্টিটা এমন ছিল, একবার বৃষ্টি কমে যায় আবার বৃষ্টি ঝমঝমিয়ে পড়তে থাকে। হাঁটতে হাঁটতে কালেক্টরি অফিসের সামনে থেকে আম নিলাম আমি আর দিদি। কালকে আম শেষ হয়ে গেছিল, তো আজকে সকালে দুপুরে রাত্রে সবসময় দেখা যায় আমের সিজনে আম খাওয়া হয়। তো আম নিয়ে বাড়িতে এসে হলো এক চুলায় ডিম বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ আর পুঁটি মাছগুলো যে নিয়ে আসছিলাম ওগুলা ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পর গরম গরম ১ কাপ দুধ চা খাইলাম। বৃষ্টির দিনে এই দুধ চা খাওয়ার নেশাটাই আলাদা। অনেকেই ভাবতে পারো আজকে ভর্তা করবে, তাহলে আবার ডিম কেন? আসলে কালকে যে ডিমের মাঞ্চুরিয়ান রান্না করেছিলাম, তো দিদির খেয়ে ওটা খুব ভালো লেগেছিল। তো দিদি বলছিল তনয়দাকে একদিন করে খাওয়াস। তো ভাবলাম আজকেই বেশি করে করে দিই। দিদি, তনয়দা, মেশু সবার জন্য ওই বাড়িতে বানিয়ে পাঠিয়ে দিব। আর এদিকে দেখো ভাতের জলটাও ফুটে গিয়েছে, তো আমি চালটা ছেড়ে দিলাম। আর আমি এখন কি করি, ভাত রান্না করা প্রায় ১-১.৫ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখি। এতে দেখা যাচ্ছে ভাতটা এত সুন্দর হচ্ছে, মনে হয় কি কোনো বাসমতি চালের ভাত খাচ্ছি। বাড়িতে বেশি কিছু রান্না করব না, চিংড়ি ভর্তা করব আর কয়েকটা পাবদা মাছ ছিল, পাবদা মাছের তোমার রসুন চচ্চড়ি করব। এই রান্নাটা একদমই সহজ, মানে মাত্র ২টা মশলা দিয়েই এই তোমার পাবদা মাছের রসুন চচ্চড়ি হয়ে যায়। তো এই তো ডিমগুলো ভালো মতো ছিলে হালকা করে ডিমগুলো ভেজে নিব। আরেক চুলায় হলো মাছটা ভাজতে দিয়েছি। পাবদা মাছ, মাগুর মাছ, আইন মাছ, এই মাছগুলো ভাজা যে কতটা কঠিন, মানে ভাজতে নিলেই তেল ছিটবেই তোমার শরীরে। না ঢেকে যদি ভালো মতো না ভাজো তাহলে ওই দিন সর্বনাশ হয়ে যাওয়ার মতো। তো এই তো হালকা হালকা করে আমি সবগুলো মাছই ভেজে নিলাম। দিকে আমার ডিমগুলোও ভাজা হয়ে গেছে, তো এগুলা তুলে আরেকবার ডিম কয়েকটা আছে ওগুলোও ভাজতে দিয়ে দিব। আর পাবদা মাছের যে রসুন চচ্চড়ি বানাবো তার জন্য একটা মশলা পেস্ট বানিয়ে নিব। আমি স্বাদ অনুযায়ী লবণ, ১ চামচ ছালের গুঁড়া আর 1/2 চামচ তোমার হলুদের গুঁড়া দিয়ে মশলার পেস্টটা বানাবো। তারপর যেই তেলে পাবদা মাছটা ভাজছি ওই তেলেই হলো কালো জিরা সম্বার দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিব। যেই পর্যন্ত তোমার হলো মশলাটা দিয়ে একদম তেল না ছেড়ে দিবে সেই পর্যন্ত এটা ভালো মতো কষাতে থাকবো। আর কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে, জলটা যখন ফুটে যাবে পাবদা মাছগুলো দিয়ে দিব। যে শুধু পাবদা মাছ দিয়ে বানানো যাবে তাও না, এখানে তুমি বাটা মাছ, তারপর রাইখর মাছ, ট্যাংরা মাছ, কলসা মাছ, এই সব মাছেরই এই রসুন চচ্চড়িটা বানাতে পারবে। আর এই রসুন চচ্চড়িটা খেতে না এত ভালো লাগে, এর মধ্যে সব রকম ঝোল খেতে খেতেই যখন আমাদের বোরিং লেগে যায় তখন এই রসুন চচ্চড়িটা খেলে না মুখের একটা আলাদা স্বাদ ফিরে পায়। ভালো মতো মাছটা তোমার ঝোলের মধ্যে ফুটে গেছে। এখন নামানোর আগে আমি হলো কয়েক টুকরা রসুন কুচি দিচ্ছি আর একটু তোমার হলো ময়দা গুলিয়ে ওটার মধ্যে দিয়ে দিব, তাহলে ঝোলের থিকনেসটা খুব ভালো আসে। আর অন্যদিকে দেখো আমার কিন্তু ডিমের মাঞ্চুরিয়ানটাও মোটামুটি হয়ে গেছে। এই তো ডিমগুলো দিয়ে ২ মিনিটের মতো একটু ফুটিয়ে ২ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি জলের মধ্যে গুলিয়ে, দিয়ে এটা ডিমের মধ্যে দিয়ে আবার ৫ মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিব। আর আজকে মনে হচ্ছে কি মাঞ্চুরিয়ানের কালারটা আরো বেশি সুন্দর আসছে। আজকে একবারে রাত্রের জন্য রান্না করে নিলাম। কিছুটা মাঞ্চুরিয়ান দিদির বাসায় পাঠিয়ে দিব আর কিছুটা হলো আমাদের এখানে রেখে দিব। রাত্রেবেলা কয়েকটা রুটি ভাজলে খাওয়া হয়ে যাবে। চিংড়ি ভর্তার জন্য চিংড়ি মাছটাকে ভেজে নিব। প্রথমে হলো কয়েকটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে তুলে রেখেছি। তারপর ওই তেলেই বেশি করে কালো জিরা দিয়েছি,
পেঁয়াজ, বেশি করে রসুন দিয়ে একটু ভেজে নিব। হালকা যখন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে আবার এটাকে ভালো মতো ভেজে নিব। চিংড়ি ভর্তাটা অনেকেই অনেকভাবেই করে থাকে। অনেকে কি করে শুধু চিংড়ি মাছগুলোকে আলাদা ভেজে তোমার পেঁয়াজ রসুন আলাদা ভেজে রাখে, শুকনো লঙ্কা আলাদা ভেজে রাখে, আর চিংড়ি মাছটাকে শুধু বেটে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেয়। কিন্তু আমার কাছে এই চিংড়ি ভর্তাটা না, চিংড়ি মাছগুলোকে সব মশলা দিয়ে ভালো মতো ভেজে পাটায় বেটে তারপর সরিষা তেল দিয়ে মাখিয়ে খেতেই বেশি ভালো লাগে। আমি এখানে হলো তোমার লঙ্কার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিই। আর তারপর এই দেখো পাটায় সুন্দর মতো এগুলো বেটে নিব। বড় সাইজের চিংড়ি মাছ হলে না এটা ৩-৪ বার পাটায় বাটতে হয়, কারণ একটু দানা দানা ভাব থাকলে তোমার দাদার আবার ভালো লাগে না, একদম মিহি করে বাটাটাই ও পছন্দ করে। আজকে চিংড়ি মাছগুলো না একটু বড় বড় ছিল। আর কুচো চিংড়ি হলে কি হয়, কুচো চিংড়ির গায়ে যেরকম খোসা থাকে, তো খোসাটা আবার ওর নাকি দাঁতে কিরমির করে। তার জন্য দেখা যায় যে কুচো চিংড়ি ভর্তাটা খুব কমই করা হয়। তো এই তো আমি দেখো চিংড়ি মাছগুলোকে ভালো মতো বেটে নিচ্ছি। আর আজকে আমার হাতের অবস্থা একদম করুণ। কি হয়, এই চিংড়ি মাছ বাটলে সব তেল মশলা দিয়ে যেহেতু মাছটা ভাজা হয়, মানে হাত বারবার স্লিপ কেটে যায়। আমি চিংড়ি মাছ সবগুলোই ভালো মতো বেটে নিয়েছি। এখন সবগুলো একসাথে করে আবার একটু পাটায় বেটে নিয়েছি। আর এটা ভালো মতো বাটা হয়ে গেলে আমি এখানে বেশি করে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছ বাটাটা এখন মেখে নিব। আমাদের কাছে এখন কাজ সহজ করার জন্য মিক্সি আছে, কিন্তু পাটায় বাটা যে কোনো ভর্তার টেস্ট কিন্তু একটু আলাদাই হয়ে থাকে। তো এই তো এখন দেখো আমি সরিষার তেল নিয়ে ভর্তাটা ভালো মতো মেখে নিচ্ছি। এই চিংড়ি ভর্তা যখন বানাই একটু বেশি করেই বানাই। আজকে যতটুকু খাওয়ার খাই কালকের জন্য রেখে দিই। মাঝে মধ্যেই দেখা যায় ফ্রিজে এই ভর্তাটা বানিয়ে তুমি ৬-৭ দিন স্টোর করতে পারবে। যখনই তোমার কোনো কিছু খেতে ভালো লাগবে না, অল্প একটু ভর্তা নিয়ে ভাত খেতে দেখবা সেই দারুণ লাগে। আমি আমার খাবার নিয়েও বসে পড়েছি। আর আজকে দিদি দই কাতলা রান্না করছিল। আর দিদি যখনই কিছু ভালো রান্না করে না কেন আমাদের জন্য পাঠিয়ে দেয়। আর আমিও দিদির জন্য চিংড়ি ভর্তা পাঠিয়ে দিয়েছি। দিদিও চিংড়ি ভর্তা খেতে খুব ভালোবাসে। এই বৃষ্টির দিনে আজকে খাবারটা কিন্তু আমাদের খুব জমজমাট ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইখানে করি। আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।